আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই আকরামস এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওয়ে চলে যাই। সর্বপ্রথম বলি যে ত্রিভুজের ডেফিনেশনটা কি? ত্রিভুজের ডেফিনেশন হচ্ছে যে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এর চিত্রটা হতে পারে এ বি সি, এটা হতে পারে এটা এ বি সি, 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 হতে পারে এটা এ বি সি। আমি যে চিত্রগুলো অঙ্কন করলাম প্রত্যেকটাই ত্রিভুজ, কারণ এর তিনটা বাহু আছে, 1 2 3, তিনটা বাহু আছে এবং এটা কি আছে, সীমাবদ্ধ আছে, আবদ্ধ আছে। তিনটা বাহু থাকলে হবে না, আবদ্ধ থাকা লাগবে। যদি আমি এরকম একটা আঁকাই, এটা ত্রিভুজ হবে না, কারণ এর তিনটা বাহু আছে কিন্তু এটা কি নাই, আবদ্ধ নাই। আবদ্ধ থাকতে হবে, তিনটা বাহুর পরস্পর কি থাকতে হবে, বাহুগুলো মিলিত থাকতে হবে, তাই এটা কি করতে হবে, এটা আবদ্ধ থাকতে হবে, তাহলে এটা কি হবে, ত্রিভুজ হবে। আশা করি ত্রিভুজের ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। এখন ত্রিভুজ কয় প্রকার লেখেন। বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ। 2 নাম্বার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নাম্বার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানলাম বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। অনুরূপভাবে কোণ ভেদেও ত্রিভুজ 3 প্রকার, সেটা আমরা পরে যাই। আগে আসি বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার কি কি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে হচ্ছে প্রত্যেকটা বাহুই সমান,
প্রত্যেকটা বাহু পরস্পর কি সমান। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ কাকে বলে লিখতে পারি, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান দিতে পারি, পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ বলে। এখন সমবাহু ত্রিভুজের চিত্রটা হবে কেমন, যে এখানে এই প্রত্যেকটা বাহু কি সমান, এটা আমি এ বি সি দিতে পারি। এখন এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা কি, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমি এখানে 1 নম্বরে লিখতে পারি, তিনটি বাহু সমান। সমবাহু ত্রিভুজের একটা আমরা বৈশিষ্ট্য লিখতে পারি, তিনটি বাহু কি সমান। 2 নম্বরে লিখতে পারি, তিনটি কোণও সমান। তিনটি কোণ সমান, তিনটি কোণ সমান। তার মানে এই কোণটা 60 ডিগ্রি হবে, এই কোণটা 60 ডিগ্রি হবে, এই কোণটা 60 ডিগ্রি হবে। আপনি যদি তিনটি বাহু সমান রেখে একটা ত্রিভুজ অঙ্কন করেন, অবশ্যই তাদের কোণগুলো কি হবে, 60 ডিগ্রি হবেই। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ যদি সমান হয়, 180 কে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 60 ডিগ্রি হয়। তাহলে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি। এ কোণও 60 ডিগ্রি, বি কোণও 60 ডিগ্রি, সি কোণও কয় ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি প্রত্যেকটি কোণ সমান। 3 নম্বরে লিখতে পারি প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান কি হবে, 60 ডিগ্রি। এই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমার সাথে একটু আরেকবার বলেন, যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান এবং তিনটি কোণও কি সমান, তাকে কি বলে, সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, 1 নম্বরে তিনটা বাহু সমান থাকবে, 2 নম্বরে তিনটা কোণও সমান থাকবে, 3 নম্বরে হচ্ছে প্রত্যেকটি কোণের মান হবে 60 ডিগ্রি। এই তিনটা বৈশিষ্ট্য লিখতে পারি। আশা করি সমবাহু ত্রিভুজ বুঝতেন। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের নামটা শুনে বুঝতে পারতেছি যে এটা কি হবে, দুইটা বাহু সমান থাকবে। সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এটা আমরা লিখি, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন এটা চিত্রটা কেমন হবে, ধরেন এইটা আমি এখানে এই বাহুটা
বা চিত্রটা আরো ক্লিয়ার করে দিই। এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা আমি মার্কিং করি এ বি সি। এ বি বাহু সমান সমান এসি বাহু। এই এ বি আর এসি বাহু কি সমান। এখন এর বৈশিষ্ট্য কি লিখতে পারি? বৈশিষ্ট্য লিখতে পারি 1 নম্বরে দুইটি বাহু সমান। আগে যেরকম তিনটি বাহু সমান ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণও সমান ছিল, এখন অনুরূপভাবে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে, সাথে কি থাকবে? দুইটা কোণও কি হবে? সমান হবে। দুইটি কোণ সমান, দুইটি কোণ সমান, এটা আমরা লিখতে পারি। দুইটা বাহু সমান হবে, দুইটা কোণও কি হবে? সমান হবে। এইটা আমরা বৈশিষ্ট্য লিখতে পারি। এখন আমরা আসবো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে তিনটা বাহু সমান আবার দুইটা বাহু সমান, আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে কোনো বাহুই সমান না। তাহলে লিখতে হবে যে ত্রিভুজের একটি বাহুও সমান নয় বা প্রত্যেকটি বাহু অসমান, তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। কাকে বিষমবাহু ত্রিভুজ বলে? তাহলে যে ত্রিভুজের একটি বাহু সমান নয় বা প্রত্যেকটি বাহুই কি অসমান, তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। এর চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে হচ্ছে এই যে একটা, এই একটা, এখানে ত্রিভুজটা এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা ধরেন 6 সেন্টিমিটার, আর এটা 7 সেন্টিমিটার। তাহলে কোনটা বাহু সমান এবং এদের কোনো কোণও কি সমান নয়। তাহলে এখানে বৈশিষ্ট্য লিখতে পারেন কি? বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বরে তিনটি বাহুই অসমান, তিনটি বাহুই অসমান। 2 নম্বরে লিখতে পারি তিনটি কোণও অসমান, তিনটা কোণও কি অসমান। আশা করি এই তিনটা বুঝতে পারছেন। এখন যেটা রয়েছে এবার কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার? লেখেন কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহু ভেদেও ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদেও ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। তাহলে এটার 1 নম্বরে কি লিখতে পারি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বরে লিখব সমকোণী ত্রিভুজ। 3 নম্বরে লিখব স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখন আমাদের তার আগে জানা লাগবে সূক্ষ্মকোণ কোনটা, সমকোণ কোনটা, স্থূলকোণ কোনটা।
এই কোণ নিয়ে আমি আমার একটা যত রকমের কোণ আছে কোণ নিয়ে আমি একটা ভিডিও দিব, ঠিক আছে? তার আগে আমি সংক্ষেপে একটু বলে নিই সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম বলতে আমরা সব সময় একটা জিনিস যদি শুষ্ক হয়ে যায়, শুকায় যায়, তাহলে ওটা কি হয়? সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, তাই না? অনুরূপভাবে আমরা বুঝবো এখানে আমরা যে আদর্শ যে কোণটা ধরবো সেটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ ধরবো। 90 ডিগ্রি থেকে যে কোণের মানগুলো ছোট হবে সেগুলো আছে সূক্ষ্ম কোণ, এবং 90 ডিগ্রি থেকে যে কোণগুলো বড় হবে সেগুলো আছে স্থূল কোণ। আর 90 ডিগ্রি হলে সেটা হচ্ছে কি? সমকোণ। তাহলে এখানে লিখতে পারি, তাহলে এখানে সূক্ষ্মকোণ বলতে বলা যায় 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এর ভিতরে যত কোণ আছে সেগুলো হচ্ছে কি? সূক্ষ্মকোণ। যেমন 72 ডিগ্রি, তারপরে 89 ডিগ্রি, তারপরে 80 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, এগুলো সব কি? 90 থেকে ছোট, তাহলে এগুলো সব হচ্ছে সূক্ষ্মকোণ। আর সমকোণ কোনটা? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 থেকে যেগুলো বড়, 180 থেকে ছোট, সেগুলো হবে কোন? কি কোণ? স্থূল কোণ। এখন দেখি স্থূল কোণ কোনগুলো, যেমন 170 ডিগ্রি, 110 ডিগ্রি, 120 ডিগ্রি, 100 ডিগ্রি, তারপরে 105 ডিগ্রি, 95 ডিগ্রি, 91 ডিগ্রি, এগুলো কি? এগুলো আছে স্থূল কোণ। কারণ কি? 90 থেকে বড়, 180 থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে এখানে সংজ্ঞাগুলো, এর ডেফিনেশনগুলো আমি কি লিখতে পারি? যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট, সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। চিত্রটা কেমন হবে? এটা সমবাহু ত্রিভুজের মতো। সূক্ষ্মকোণটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মতো। যদি বলি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বা এটা হতে পারে। তাছাড়াও আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তিনটা কোণের সমষ্টি যেন 180 হয়, এবং তিনটা কোণ আমি 90 ডিগ্রির কম রেখে যেভাবে আমি অঙ্কন করতে পারি। একটা আমি দিলাম 50 ডিগ্রি, একটা দিলাম 40 ডিগ্রি, তাহলে কত হলো? 90 ডিগ্রি। আর একটা 90 ডিগ্রি দিলে এটা হবে না। তাহলে এখানে আমি একটা 40 ডিগ্রি দিলাম, 50 ডিগ্রি দিলাম, আর একটা দিলাম 45 ডিগ্রি, তাহলে 95 ডিগ্রি হলো। আর একটা হচ্ছে 85 ডিগ্রি। এই কোণ নিয়মে আঁকালে এটাও কি হবে? সূক্ষ্মকোণ হবে। কারণ কি? প্রত্যেকটা কোণ কি আছে? 90 ডিগ্রি থেকে কম আছে, এবং তিনটা কোণের যোগফল কি আছে? 180 ডিগ্রি আছে। তাহলে এটাও কি হবে? এটা দিয়েও আমি সূক্ষ্মকোণ আঁকতে পারবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। এখন এই সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? আমরা লিখি এ বি সি। ধরলাম আমি এটা 50 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 85 ডিগ্রি। কত? 95, 95 আর 80, 95 আর 180, 180। তাহলে এখানে আমি বৈশিষ্ট্য লিখবো হচ্ছে, এক নম্বরে প্রত্যেকটি কোণ কোণ 90 ডিগ্রি থেকে ছোট।
2 নম্বর হচ্ছে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। 2 নম্বরে লিখতে পারি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। আর তাছাড়াও অনেক বৈশিষ্ট্য লেখা যায়, সেটা ওই ত্রিভুজের উপরে ডিপেন্ড করে লিখতে হবে যে এই কোণ এ কোণ নট ইকুয়াল টু বি কোণ, বি কোণ নট ইকুয়াল টু সি কোণ, মানে কোনো কোণই এখানে কি সমান নয়, সেটা আমরা ওইভাবে লিখতে পারি। এটা ওই ত্রিভুজের উপর ডিপেন্ড করে আমরা বৈশিষ্ট্য লিখব। বা বাহু যদি দেওয়া থাকে এটা 5 সেন্টিমিটার, আর একটা 6 সেন্টিমিটার, আর একটা 7 সেন্টিমিটার, এরকম বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করা, তার বৈশিষ্ট্য লেখো, ওই ত্রিভুজটার উপর ডিপেন্ড করে আমরা লিখব। তাছাড়া মূল যে বৈশিষ্ট্য থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা কোণ হবে সমান, আর এই 3 কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে, সেটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে। এখন যেটা আলোচনা করব সমকোণী ত্রিভুজ। সমকোণ বলতে বলছি 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। যদি প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 3 নং 7 হয় 270 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি তো 270 ডিগ্রি হবে না, আমাদের খেয়াল রাখতে হবে কি যে 180 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি হবে। এখন যেহেতু এটা সমকোণ, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হবে আর বাকি কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে এটা সমকোণ। তাহলে আমরা এটা সংজ্ঞা দেব কি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। মানে একটা কোণ আমার 90 ডিগ্রি হওয়াই লাগবে, একটা কোণ 90 ডিগ্রি হলেই কি হয়ে যাবে, একটা কোণ 90 ডিগ্রি হলেই সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আর একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি যে 2টা কোণ থাকবে সেটা কখনোই 90 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না, অবশ্যই সেই 2টা কি হবে সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে আমরা বৈশিষ্ট্যটা লিখি, এখানে চিত্রটা দিতে পারি এরকম। অবশ্যই এটা একদম সোজা লম্ব হবে এই রেখার উপর, এই ভূমির উপর অবশ্যই এটা কি হবে একদম লম্ব হবে, এবং এইটা এভাবে আমরা দাগ টেনে দিব, এটা এ, এটা বি, এটা সি। সমকোণ মানে যে কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, সেটা চিহ্নটা এইভাবে দেখাই দেওয়া। এইভাবে যদি এইভাবে কোনো কোণ দেওয়া থাকে তাহলে বুঝবেন এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণ 45 ডিগ্রি 45 ডিগ্রিও হতে পারে, বা 50 ডিগ্রি 40 ডিগ্রিও হতে পারে। তার মানে এই 2টা কোণ অলওয়েজ কি হবে সূক্ষ্মকোণ হবে, একই নাও হতে পারে। এটা 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 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাও 3টা কোণ যোগ করলে কি হবে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে বুঝলাম একটা এক সমকোণ হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা এক সমকোণ আর 2টা কোণ কি হবে সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যটা লিখি, কি হতে পারে বৈশিষ্ট্য। 1 নম্বরে একটি কোণ এক সমকোণ, একটি কোণ এক সমকোণ। 2 নম্বরে লিখতে পারি দুটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ দুটি কোণ সূক্ষ্মকোণ, দুইটি কোণ সূক্ষ্মকোণ। একটা কোণ এক সমকোণ 90 ডিগ্রি আর 2টা কোণ হবে কি সূক্ষ্মকোণ হবে। এটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে, বিষমবাহু 3টা বাহু 3 রকম হতে পারে বাহু ভেদে, সমস্যা। এখন আমরা আসি স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণও কি সমান না, প্রত্যেকটি কোণ কি হবে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড়,
দেখি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় বা স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় সেই কোণটা কি হয়ে যাবে? স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে আমি চিত্রটা কেমন আঁকাতে পারি? একটা আঁকালাম, এই একটা। এখন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ধরেন 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে স্থূল কোণ। এখন এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হতে পারে ধরেন 30 ডিগ্রি, তাহলে কত হলো 150। এটাও হতে পারে 40 ডিগ্রি, তাহলে এখানে হলো 60, 60 আর 30, 90, 120 আর 40, 160 আর 30, 90, 190 ডিগ্রি। তাহলে 190 ডিগ্রি তো হলে হবে না, তাহলে এটাও হতে হবে 30 ডিগ্রি। তাহলে কত? 30, 30, 60 আর 120, তাহলে 60 আর 120, 180। তাহলে ত্রিভুজের 3 কোণ, অলওয়েজ আমাদের মনে রাখতে হবে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে এখানে একটা কোণ আমার 90 ডিগ্রি, 120 ডিগ্রি, অর্থাৎ স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড়, আর বাকি দুটো কোণ কি হবে? সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমি বৈশিষ্ট্য কি লিখতে পারি? স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য লিখতে পারি। এক নম্বরে লিখতে পারি যে একটি কোণ স্থূল কোণ বা 90 ডিগ্রি থেকে বড়। আর 2 নম্বরে লিখতে পারি দুইটি কোণ সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রি থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণভেদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা বুঝছি। আর পরিশেষে আপনাদেরকে ত্রিভুজের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে সেটা একটু বলে দিই। এটা আমার প্রথমে বলা উচিত ছিল যে একটা ত্রিভুজ আমি আঁকলাম এ বি সি, এর এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই 3টা কোণ যদি আমি যোগ করি অবশ্যই 180 ডিগ্রি হবে। 3টা কোণ যদি যোগ করি অবশ্যই কি হবে? 180 ডিগ্রি হবে। এটা 1 নম্বরের বৈশিষ্ট্য। 2 নম্বরে তিনটি বাহু থাকবে। 3টি বাহু থাকবে আবদ্ধ অবস্থায়। কি থাকবে? আবদ্ধ অবস্থায়। আবদ্ধ অবস্থায়। 3 নম্বর বৈশিষ্ট্য লেখা যায় 3টি শীর্ষবিন্দু থাকবে। আবার শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে যে কোণ আর এই বিন্দুটা, 3টে বিন্দু থাকবে। আবার চতুর্ভুজের ক্ষেত্রে এই 4টে বিন্দু, 4টে শীর্ষবিন্দু থাকবে, 4টে শীর্ষবিন্দু থাকবে। আর ত্রিভুজের ক্ষেত্রে কয়টা শীর্ষবিন্দু থাকবে? 3টি শীর্ষবিন্দু থাকবে। তাহলে 3টি শীর্ষবিন্দু থাকবে, 3টি শীর্ষবিন্দু থাকবে, 3টি কোণ থাকবে, 3টি কোণ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আমি পরিশেষে কেমন বুঝতে পেরেছেন আপনাকে আমি 2টা প্রশ্ন করি।
এটা কমেন্টে জানাবেন। 1 নম্বরে হচ্ছে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটি বাহু 5 সেমি অর্থাৎ 5 সেন্টিমিটার হলে অপর দুইটি বাহুর সমষ্টি কত? সমবাহু ত্রিভুজের একটি বাহু 5 সেন্টিমিটার হলে অপর দুইটি বাহুর সমষ্টি কত? কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের পাশে অলওয়েজ রাখার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।